বাবা কতদিন কতদিন দেখি না তোমার, কেউ বলে না তোমার বাংলা সাহিত্যে হুমায়ুন আহমেদের জুড়ি মেলা ভার। কথার এই জাদুকর একাধারে ছিলেন ঔপন্যাসিক, ছোট গল্পকার, নাট্যকার, গীতিকার ও চলচ্চিত্র নির্মাতা। তিনি বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় বাঙালি কথাসাহিত্যিক। তাকে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী অন্যতম শ্রেষ্ঠ ও জনপ্রিয় লেখক হিসেবে গণ্য করা হয়। লেট টাইম স্লো ডাউনে আজ ভয়েস কভার এবং সাউন্ড ইফেক্টে আছি আমি মেহের। পড়ে শোনাবো হুমায়ুন স্যারের আমার বাবার জুতা। আজকে গল্পটা পড়ে হয়তো আমার মতো অনেকেই কান্নায় চোখ ভাসাবে, যারা বাবা হারিয়েছ। আল্লাহ আমাদের সবার বাবাকে জান্নাত নসিব করুক, ভালো রাখুক, আমিন। দু 2024 স্বাধীনতার আমরা সচক্ষু সাক্ষী। ঠিক তেমনি 71-এর যুদ্ধের গল্প শুনলে আমাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। সকল ত্যাগী শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। গল্প ভালো লাগলে ফলো বাটনে প্লিজ একটা ক্লিক করে দিও। বিজয় দিবসের কত সুন্দর স্মৃতি মানুষের আছে, সেসব স্মৃতি কথা অন্যকে শোনাতে ভালো লাগে। প্রেমিকার প্রথম চিঠি পাওয়ার গল্প বলার সময় যেমন রোমাঞ্চকর অনুভূতি হয়, বিজয় দিবসের গল্প বলার সময়ও তাই হয়। আমার বন্ধু দৈনিক বাংলার সালেহ চৌধুরীকে দেখেছি বিজয় দিবসের স্মৃতিকথা বলার সময় তার চোখে পানি এসে পড়ে। যদিও তেমন কিছু উল্লেখ করার মতো স্মৃতি নয়, তিনি তার মুক্তিযোদ্ধা দলবল নিয়ে কোথায় যেন যাচ্ছিলেন। হঠাৎ শুনলেন দেশ স্বাধীন হয়ে গেছে, যুদ্ধের অবসান হয়েছে, আর গুলি ছুটতে হবে না। তিনি রাইফেল ছুঁড়ে ফেলে দিলেন, মাটিতে গড়াগড়ি করে কাঁদতে শুরু করলেন। এই গল্প বলার সময় কেউ কাঁদতে শুরু করলে তাকে দোষ দেওয়া যায় না। আজ আমি বিজয় দিবসের স্মৃতির গল্প করব না, বরং বাবাকে নিয়ে একটা গল্প বলি। এই মহান ও পবিত্র দিনে গল্পটি বলা যেতে পারে। আমার বাবার এক জোড়ই জুতো ছিল, লাল রঙের চামড়ার জুতা, মাল্টিপারপাস জুতা। সাধারণভাবেও পরতেন, আবার তার পুলিশের ইউনিফর্মের সঙ্গেও পরতেন। জুতা জোড়ার সঙ্গে আমাদের পরিচিতি খুব বেশি ছিল, কারণ আমাদের প্রায়ই তার জুতো কালি করতে হতো। কাজটা আমাদের খুব পছন্দের ছিল, জুতার কালির গন্ধটাও খুব ভালো লাগতো। বাবার জুতো ব্রাশ করতে গেলে ব্রাশ ঘষতে ঘষতে জুতো যখন ঝকঝকে হয়ে উঠত, তখন দেখতে ভালো লাগতো। সবচেয়ে বড় কথা, ঝকঝকে জুতো দেখে বাবা বলতেন, আরে বাপরে, একেবারে আয়না বানিয়ে ফেলছে। এই বাক্যটি শুনতে বড় ভালো লাগতো। 1971 সালের 5ই মে আমার বাবা তার লাল জুতো পরে বরিশালের গোয়ারেখা গ্রাম থেকে বের হলেন। সেদিন জুতো জোড়া কালি করে দিল আমার ছোট বোন। বাবা যথারীতি বললেন, আরে বাপরে, একেবারে আয়না বানিয়ে ফেলছিস। সেই তার জুতো পরে শেষ বের হওয়া। সন্ধ্যার সময় খবর এলো বলেশ্বর নদীর তীরে দাঁড় করিয়ে মিলিটারিরা তাকে গুলি করে মেরে ফেলেছে। মানুষকে যে এত সহজে মেরে ফেলা যায় তা আমার মা জানতেন না। তিনি খবরটা বিশ্বাস করলেন না। তিনি আমাদের ডেকে বললেন, তোরা এই লোকগুলোর কথা বিশ্বাস করিস না, তোর বাবা সারা জীবন কোনো পাপ করেনি।
এরকম মৃত্যু হতে পারে না তার। তোর বাবা অবশ্যই বেঁচে আছে। যেখানেই থাকুক তিনি যেন সুস্থ থাকেন এই দোয়া কর। আমি জানি তোর বাবার সঙ্গে তোদের আবার দেখা হবে, অবশ্যই হবে। একজনের বিশ্বাস অন্যের মধ্যে সংক্রমিত হয়। আমরা সবাই মার কথা বিশ্বাস করলাম। এর মধ্যে মা এক রাতে স্বপ্নও দেখলেন মিলিটারিরা বাবাকে পশ্চিম পাকিস্তানে নিয়ে সেখানে এক জেলায় আটকে রেখেছে। বাবা স্বপ্নে মাকে বললেন, দেশ স্বাধীন হলেই আমাকে ছেড়ে দেবে, তখন তোমাদের সঙ্গে দেখা হবে, এই কদিন একটু কষ্ট করে থাকো। মা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলেন, কিছুই খেতে পারতেন না। এই স্বপ্নের পর আবার অল্প স্বল্প খেতে শুরু করলেন। আমরা অপেক্ষা করতে লাগলাম স্বাধীনতার দিনটির জন্য। আমরাও মার মতোই ধরে নিয়েছিলাম দেশ স্বাধীন হলেই বাবাকে পাওয়া যাবে। মার প্রতি আমাদের এই অবিচল বিশ্বাসের কারণও আছে। আমার মা কখনো তার ছেলে মেয়েদের কোনো মিথ্যা আশ্বাস দেননি। আমরা তখন গ্রামে পালিয়ে আছি। মে মাস প্রায় শেষ হতে চলছে। ঘোর বর্ষা, দিনের পর দিন এক নাগাড়ে বৃষ্টি হচ্ছে। তখন অদ্ভুত একটা খবর পাওয়া গেল, এক লোক নাকি বলেশ্বর নদী দিয়ে ভেসে যাওয়া একটি লাশ তুলে কবর দিয়েছে। তার ধারণা এটা পিরোজপুরের পুলিশ প্রধান ফয়জুর রহমান আহমেদের লাশ। সে লাশটা কবর দিয়েছে, তবে প্রমাণের জন্য লাশের পা থেকে জুতো জোড়া খুলে রেখেছে। এই জুতো জোড়া সে আমাদের হাতে তুলে দিতে চায়। আমার মা বললেন, অসম্ভব, এটা হতে পারে না, নিশ্চয়ই অন্য কারো জুতো। তবে পুরোপুরি নিঃসন্দেহ হবার জন্য আমাকে জুতা আনতে শহরে পাঠালেন। আমাকে পাঠানোর কারণ হলো আমার মার ধারণা আমি খুব ভাগ্যবান ছেলে, আমি কখনো অমঙ্গলের খবর আনব না। মিলিটারিতে তখন পিরোজপুর গিজগিজ করছে। এই অবস্থায় কোনো যুবক ছেলের শহরে ঢোকা মানে জীবন হাতে নিয়ে ঢোকা। তার উপর শুনেছি মিলিটারিরা আমাকে এবং আমার ছোট ভাইকে খুঁজে বেড়াচ্ছে। আমি শহরে গেলাম লুঙ্গি, পাঞ্জাবি এবং টুপি মাথায় দিয়ে, যেন কেউ চিনতে না পারে। ওই লোককে খুঁজে বের করলাম, আমাকে জুতো জোড়া দেওয়া হলো। হ্যাঁ, আমার বাবারই জুতো। ভুল হবার কোনো কারণ নেই। জুতো নিয়ে কাঁদতে কাঁদতে ফিরলাম। আমার মা জুতো দেখলেন, তিনি বুঝলেন এটা কার জুতো, তারপরেও বিশ্বাস করলেন না। এরকম জুতো তো কত মানুষেরই থাকতে পারে। তিনি আমাদের বললেন, জুতা দেখে তোরা মন খারাপ করিস না, এটা মোটেই কোনো জোরালো প্রমাণ না। জুতা জোড়া কাগজে মুড়ে এক কোনায় রেখে দেওয়া হলো। দেশ স্বাধীন হবার পর মা ঢাকা থেকে পিরোজপুর গেলেন, নদীর পাড়ে যেখানে বাবাকে কবর দেওয়া হয়েছিল বলে দাবি করা হয়েছে। তার ধারণা এটা পিরোজপুরের পুলিশ প্রধান ফয়জুর রহমান আহমেদের লাশ। সে লাশটা কবর দিয়েছে, তবে প্রমাণের জন্য লাশের পা থেকে জুতো জোড়া খুলে রেখেছে। এই জুতো জোড়া সে আমাদের হাতে তুলে দিতে চায়। আমার মা বললেন, অসম্ভব, এটা হতে পারে না, নিশ্চয়ই অন্য কারো জুতো। তবে পুরোপুরি নিঃসন্দেহ হবার জন্য আমাকে জুতা আনতে শহরে পাঠালেন। আমাকে পাঠানোর কারণ হলো আমার মার ধারণা আমি খুব ভাগ্যবান ছেলে, আমি কখনো অমঙ্গলের খবর আনব না। মিলিটারিতে তখন পিরোজপুর গিজগিজ করছে। এই অবস্থায় কোনো যুবক ছেলের শহরে ঢোকা মানে জীবন হাতে নিয়ে ঢোকা। তার উপর শুনেছি মিলিটারিরা আমাকে এবং আমার ছোট ভাইকে খুঁজে বেড়াচ্ছে। আমি শহরে গেলাম লুঙ্গি, পাঞ্জাবি এবং টুপি মাথায় দিয়ে, যেন কেউ চিনতে না পারে। ওই লোককে খুঁজে বের করলাম, আমাকে জুতো জোড়া দেওয়া হলো। হ্যাঁ, আমার বাবারই জুতো। ভুল হবার কোনো কারণ নেই। জুতো নিয়ে কাঁদতে কাঁদতে ফিরলাম। আমার মা জুতো দেখলেন, তিনি বুঝলেন এটা কার জুতো, তারপরেও বিশ্বাস করলেন না। এরকম জুতো তো কত মানুষেরই থাকতে পারে। তিনি আমাদের বললেন,
জুতা দেখে তোরা মন খারাপ করিস না, এটা মোটেই কোনো জোরালো প্রমাণ না। জুতা জোড়া কাগজে মুড়ে এক কোনায় রেখে দেওয়া হলো। দেশ স্বাধীন হবার পর মা ঢাকা থেকে পিরোজপুর গেলেন। নদীর পাড়ে যেখানে বাবাকে কবর দেওয়া হয়েছিল বলে দাবি করা হয়েছে। কবর থেকে লাশ তোলা হলো। শরীর পচে গলে গেছে, কিন্তু নাইলনের মোজা অবিকৃত। মা পায়ের মোজা, দাঁত, মাথার চুল দেখে বাবাকে শনাক্ত করলেন। দীর্ঘ 6 মাস পর তিনি স্বীকার করলেন তার স্বামী বেঁচে নেই। তিনি ঢাকায় ফিরে এলেন। আমাদের যে এতদিন মিথ্যা আশ্বাস দিয়েছেন তার জন্য দুঃখ প্রকাশ করলেন। আমার সবচেয়ে ছোট বোনটি অসুস্থ, সে কথা বলতে পারে না, কানে শোনে না। আমার মা ছোট ভাইকে বললেন তাকে যেন বাবার মৃত্যুর ব্যাপারটি বুঝিয়ে বলা হয়। সন্ধ্যাবেলা মা কাগজের মোড়ক থেকে জুতো জোড়া বের করলেন, অনেক সময় নিয়ে পরিষ্কার করলেন। লাল কালি কিনে এনে জুতা কালি করা হলো। আমরা দেখলাম তার বিছানায় বালিশের পাশে জুতো জোড়া রাখা হয়েছে। সেই রাতে তিনি বাবার জুতো জোড়া জড়িয়ে ধরে বিছানায় শুতে গেলেন। আজকের এই মহা আনন্দের দিনে আমি আপনাদের আমার একটি ব্যক্তিগত কষ্টের গল্প বললাম। আমার এই কষ্ট যেন আপনাদের আনন্দকে কোনোভাবেই ছোট না করে। আজকের দিনে কষ্টের কোনো স্থান নেই। আমার বাবা এই দেশকে ভালোবেসেছিলেন, আমিও বাসি, অবশ্যই আমার ছেলেমেয়েরাও বাসবে। আজকের দিনেও এই ভালোবাসা সত্য, আর সব মিথ্যা। প্রতি বছর বিজয় দিবস আসে, আমি নিজের হাতে বাসায় একটা পতাকা টানাই। পতাকার দিকে তাকিয়ে থাকতে বড় ভালো লাগে। আমার কি সৌভাগ্য, স্বাধীন দেশের পতাকা নিজের হাতে ওড়াচ্ছি। আমারে তুমি অশেষ করেছ, এমনি লীলা তব। আমারে তুমি অশেষ করেছ, এমনই লীলা তব। ফুরায়ে গেলে আবারও ভরেছ, জীবন নব নব। ফুরায়ে ফেলে আবার ভরেছ, জীবন